মুর্শিদাবাদে শক্তি বৃদ্ধি করল কংগ্রেস। এই দিন বহরমপুর জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি করে যোগদান সভার আয়োজন করা হয়। এদিন মুর্শিদাবাদ জেলার আম আদমি পার্টির সকল নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী আম আদমি পার্টি ছেড়ে অধীর চৌধুরীর হাতে যোগদান করলো। শুনলেন না, আপ পার্টির এই মুর্শিদাবাদ জেলার বড় বড় যারা মাথা প্রায় সবাই তারা আজকে যোগদান করলো। তার মধ্যে একজন সুহেল, সে সালারের ছেলে, আরো অনেকে আছে, তাদের ওকে জিজ্ঞেস করুন, সব বলবে আপনাদেরকে। তারা আজকে যোগদান করতে আমি মনে করি কংগ্রেস দলের শুধু শ্রীবৃদ্ধি নয়, কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো। কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি, তারা খুব গুণসম্পন্ন যুবকবৃন্দ বলে আমি মনে করি। তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে। তারা হয়তো জায়গা ভুল করেছে, কিন্তু তাদের আদর্শে কোনো ত্রুটি ছিল না। আমরা চাই তাদের সেই আদর্শ কংগ্রেস দল সম্মান দিক, মর্যাদা দিক। তাদেরকে জিজ্ঞেস করো। আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ, স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমরা 2 বছর ধরে আম আদমি পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম। কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি, প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না। তো আমরা দেখুন, পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করিনি। প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম। আমার টিমে যারাই আছে, যারাই আজকে যোগ দিল, সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে, রাজ্যের যে দুর্নীতি চারিদিকে, মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন, একে অপরকে মানুষকে মারছে, গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত, শিক্ষা, স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই। তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক, এই রাজ্যটা স্বচ্ছ হোক। তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম, আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে প্রায় 500-600 জন এসেছিলেন। আমাদের টিমে প্রায় 2000 জন আছেন। সবার পক্ষে ব্লক থেকে আসা সম্ভব হয়নি। 500-600 জন মতো আজকে এসেছেন। মানে জেলা থেকে, গোটা জেলার সমস্ত ব্লক থেকেই লোকজন এসেছেন। আগামী ভোটে কি আপনারা ঝাঁপিয়ে পড়বেন? আগামী ভোটে বলতে দাদা যেমন নির্দেশ দেবেন, আমাদের দাদার নির্দেশ মেনে আমরা আগামী ভোটে এবং আগামী দিন থেকে, আজ থেকেই আমরা সকলে জাতীয় কংগ্রেসের জন্য প্রাণপণ চেষ্টা করে যাব, যেন জাতীয় কংগ্রেস স্বমহিমায় মুর্শিদাবাদে আবার প্রতিষ্ঠিত হয়। আমার নাম সোহেল রানা আলম। আপনি কি পদে ছিলেন? আমি প্রাক্তন জেলা প্রেসিডেন্ট এবং মুখপাত্র ছিলাম।